আল্লাহর নবী যখন বিদায় নিচ্ছেন, বিধবা বলে, রে যুবক, তুমি একটু আমার কাছে এগিয়ে আসো। এই বিপদ মুহূর্তে এত বড় উপকার তুমি করলে, নিজের সন্তান জীবনের মায়া করে আমার সাথে আসতে চাই নাই, তুমি আমাকে আগিয়ে দিলে। বাবা, তোমার জন্য দোয়া করতেছি, আরো করব। তুমি একটু পরিচয় দিয়ে যাও, তোমার পরিচয় কি, তোমার ঠিকানাটা কি? আল্লাহর নবী বলছেন, বুড়িমা, আমার পরিচয় শুনে কোনো লাভ হবে না। বলি, বেটা রে, এই বিপদ মুহূর্তে যদি তুমি পরিচয়টা আমাকে দিয়ে দাও, আমৃত্যু তোমার জন্য আমি দোয়া করব। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বুড়িমা, ও বুড়িমা, যে মানুষটার ভয়ে তুমি জন্মভূমি ছেড়ে, বাড়িঘর ছেড়ে, সামান্য মাল সামান নিয়ে তুমি পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার জন্য বেরিয়েছিলে রে বুড়িমা, সেই মানুষটা তুমি আমাকে দেখে নাও, আমি সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আমি সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি সেই মুহাম্মদ, আমি সেই মুহাম্মদ যাকে এই মক্কার লোকেরা আমাকে তাড়িয়ে দিয়েছিল। আমি সেই মুহাম্মদ ফিরে এসেছি জন্মভূমিতে। হিজরতের যেদিন রাত্রিতে আমি রাস্তা ধরি, সাফা মারওয়ার চিপা দিয়া, আবু জেহেলের বাড়ির পেছন দিয়া আমি যখন মক্কার মাতাবের ভেতর দিয়া যখন আবু বকরের বাড়ির দিকে যাই, বারবার ফিরে ফিরে এই কাবার দিকে তাকিয়ে বলেছিলাম, বুড়িমা, ও কাবা, এই জায়গায় কত শ্রীগাল, কুকুর, বাঘ, কত কাফের মুশরিক থাকার গ্যারান্টি পাইল, আমি মুহাম্মদ থাকার গ্যারান্টি পাইলাম না। বারবার ফিরে ফিরে তাকিয়ে বলতেছিলাম, ওই সময় আমার আল্লাহ ওহী দিয়ে জানিয়েছিলেন, মুহাম্মদ দুঃখ করো না, এমন একদিন সময় আসবে ওই কাবার চাবি তোমার কাছে মানুষ হাঁটিয়ে হাঁটিয়ে দিতে যাবে। বুড়িমা, আমি সেই মুহাম্মদ হিজরত করে রাত্রিতে চলে গিয়েছিলাম। বুড়িমার শোনার পর বলতেছে, বাবারে, সত্যি তুমি কি মুহাম্মদ? বলে, হ্যাঁ। বলে, বেটারে, তুই নাকি মানুষকে হত্যা করবি, মারে ফেলে দিবি, বাড়িঘর পুড়ে দিবে, জ্বালিয়ে দিবে, এটা তো আমাকে কানে বারবার ঢুকানো হয়েছে। আল্লাহর নবী বললেন, বুড়িমা, যে কাঁধে করে নিয়ে তোমার টোপলা আমি বয়ে পাহাড়ের পাদদেশে এনেছি, চলো বুড়িমা, এই হাত দিয়ে, এই কাঁধ দিয়ে ওই টোপলা নিয়ে তোমার সেই জন্মস্থান, সেই বাড়ি, তোমার প্রাণের ঠিকানা, ওই জায়গায় আমি প্রবেশ করে দেব। আল্লাহ রসুল আবার ঘারত করে নিয়ে যা ওই ঘরের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রসুলের কি আদর্শ! এত বড় ভালো মানুষের বিরুদ্ধে ওই মক্কার লোকেরা কত রাহাজানি করলো, কত কবিতা লেখলো, কত অপপ্রচার চালালো। বাস্তবে রসুল যখন মক্কা দখল করলেন, মক্কার একজন লোক চাবি তার হাতে ছিল, চাবি নিয়ে রসুলের সামনে এসে বলল, হুজুর, চাবি নেন, মক্কার ঘর খোলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো আগেই জানিয়ে দিয়েছিল এই মক্কার দায়িত্বশীল আপনি হবেন। চাবি এনে দিল। আল্লাহ রসুল চাবিতে হাত দিলেন না, বললেন, বাবা, তোমার চাবি তোমার কাছে থাক, কিয়ামত পর্যন্ত তোমার বংশে এই ঘরের চাবি থাকবে, দুনিয়ার কোন মানুষ এই চাবি গ্রহণ করতে পারবে না। আল্লাহু আকবার। আজও মক্কার ঘরের চাবি ওই ফ্যামিলির হাতে থাকে। অথচ রসুল ওফাতের পর ১৫০০ বছর হয়ে যাচ্ছে, একের পর এক ওই ফ্যামিলির চাবি আছে। কতক্ষণ রসুলের বাস্তব জীবন যা, এই নবীদের বাস্তব জীবন যা, প্রত্যেক নবী রসুলের বিরুদ্ধে
সব সময় অপপ্রচার, মিথ্যা, কুৎসা, বিভিন্ন কিছু রচনা করা হয়েছে যাতে কোরআনের সাথে, নবীদের সাথে মানুষের ঈমানের সম্পর্ক ঘাটতি থাকে। কিন্তু হাজারো হাজারো ব্যারিকেড দেওয়ার পরেও কি মানুষের ঈমানকে ব্যারিকেড দেওয়া যায় না? আপনারা এই কথা আমি এই জন্যই বললাম যে আজকে পৃথিবীর মানুষ আজ থেকে 20-30 বছর আগে যে পজিশনে ছিল, আস্তে আস্তে পৃথিবীর মানুষ ঈমানের এত সুঘ্রাণ পাচ্ছে, যার কারণে কোরআনের ডাক শুনলি মানুষ, হাজার হাজার মানুষ কোরআনের ডাকে সাড়া দেয়। আল্লাহু আকবার। আমরা চাই এই কোরআন আমাদের দুনিয়াতে শান্তি দিক, আখিরাতে মুক্তি দিক। কি চান না? কারা কারা চান দুহাত তুলে দেখান। এই যে আমার পেছনে স্লোগান দিলেন, এনাক চেনেন আপনারা? এনাক কমপক্ষে 30 বছর 40 বছর আগে আমি চিনি। ইনি উমর পাহাড় লুঙ্গি বেচিছিল। এই কি মোজাম্মেল, উনি দেখেছি এখন ওই রকমই আছে। শুধু কোরআন প্রেমিক হওয়ার জন্য এই লোকটার কোনো ব্যারাম নেই। কোরআন প্রেমিক না, এমনি দুনিয়াত খালি সাধারণ হিসেবে চলে, মনের মধ্যে না কোরআন বিরোধী গুদগুদি আছে। যা দেখেন চুল পাকিনি, ডায়াবেটিস হয়ে ঝোলা পড়ে গেছে। মানুষ দুনিয়াতে বাঁচার জন্য একমাত্র চার্জ হলো কোরআন। কোরআন যার সাথে আছে পৃথিবীর জমিনে তার লস নাই, তার ক্ষতি নাই, তার কোনো লোকসান নাই। কোরআন আছে যেখানে লাভ আছে সেখানে আল্লাহু আকবার। কোরআন হলো মসজিদ, মসজিদের ভেতরে কোরআন থাকে, আপনি যাবেন আজান দিলে আপনার কপাল খুলে যাবে। দেখেন না এই মসজিদগুলোর সামনে স্টাইলে লেখা আছে ওই দোয়াটা, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, তোমার নাম নিয়ে মসজিদের ভেতর প্রবেশ করতেছি, তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আল্লাহু আকবার। আপনার বাড়িতে 5টা ফ্ল্যাট, 6 তলা বিল্ডিং, এত রুম আপনার বাড়িতে, কমপক্ষে 60টার মতো রুম। কোন ঘরে কি ঢোকার সময় দোয়া কেউ পড়ি? হ্যাঁ, বিসমিল্লাহ কয় না, বরং তো ঝগড়াঝাটি করে লাফিয়ে ঘরের মধ্যে যায়। হয় স্ত্রীর সাথে, না সন্তানের সাথে, না শ্বশুরের উপর রাগ করে মসমস করে ঘরের মধ্যে ঢোকে। কোন দোয়া নাই, দরুদ নাই, কিচ্ছু নাই, সালামও নাই। তাহলে আপনার বাড়ির যতগুলো রুম আছে 4 আনার দাম নাই। দাম কার? মসজিদের। তাহলে এই মসজিদটা ঢুকতে যে কোনো লোক ঢুকলি যদি সে মুখস্থ করতে না পারে, তা ওই দিক থেকে দোয়া পড়ে গিয়ে ঢোকে। এখন তো আরবির চেয়ে আবার বাংলা দিয়ে দোয়া লিখেছে। এখন তো দুনিয়া একবার শর্ট হয়ে গেছে, সব ডিজিটাল। আরবি পড়বেরই চান, আরবি দেখলে মাথা ঘোরে। কথা বল না, আরবি দেখলে, ইসলাম দেখলে মাথা ঘোরে। সেদিন টাকলা মুরাদের এখন বউ দেখলে মাথা ঘোরে। কতক্ষণ একবারে মামলা করেছে, কতক্ষণ। তাহলে কোরআন শরীফের আয়াত আছে, রাসূলের হাদিস, সেটা আয়াত দিয়ে লেখা আছে ওই আরবি অক্ষর দিয়ে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, তোমার ঘরে ঢুকতেছি ইবাদতের জন্য, তুমি রহমতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। এরপরে নামাজ পড়লেন 4 রাকাত ফরজ, জোহর 2 রাকাত সুন্নত, 4 রাকাত সুন্নত, নফল পড়ে চলে যাচ্ছেন। আবার দেখেন ভেতরে বারানের আগে ভেতরের ওয়ালত লেখা আছে, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আল্লাহু আকবার। আল্লাহ, হে আল্লাহ, আমি ইবাদতের পর তোমার ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, তুমি আমার জন্য পৃথিবীর জমিনের বরকতের দরজা খুলে দাও। এই দোয়া হচ্ছে কোন জায়গা? কার ঘর? আল্লাহর ঘরের মধ্যে ঢুকে যখন আপনি এই দোয়া পড়তেছেন, তাহলে আপনি পুরা কার? যারা যারা ঢুকে এই দোয়া পড়ে তারকির ওসিলায় আমরা ভাত পাচ্ছি। এই যে আপনাদের শেরপুর শাহী মসজিদে আজকে এশার নামাজ পড়লাম, কত মুসল্লি, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরও কি বাহিরে কি মানুষ নাই? বাহিরে তার কয়েক গুণ বেশি। তা আপনাদের কখন দেওয়া লাগবে মসজিদে?
কলজা বুঝতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না? আপনার রহমতের দরজা খোলার দোয়া পরে আপনি ধোকা মানে কি? ওই মসজিদ হলো রহমতের টাওয়ার।